চালাক ছাগল, বোকা শিয়াল ও ভীতু বাঘের মজার গল্প। একদিন এক চালাক ছাগল ঘাস খাওয়ার জন্য বনের গভীরে চলে গেল। সারাদিন মনের আনন্দে ঘাস খেতে খেতে সে খেয়ালই করেনি কখন সন্ধ্যা নেমে এসেছে। চারপাশ অন্ধকার হয়ে গেলে ছাগল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল রাতে বনের ভয়ঙ্কর শিকারীরা বের হবে, তখন তার বিপদ হতে পারে। তাই সে দ্রুত আশ্রয়ের খোঁজে এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটি খালি গর্তের দিকে। কিছু না ভেবেই সে দৌড়ে গর্তের ভেতরে ঢুকে পড়ল। সে জানত না এটা এক বোকা শিয়ালের গর্ত। কিছুক্ষণ পর শিয়াল তার গর্তে ফিরে এল, কিন্তু দরজায় এসে দেখে তার গর্তে কেউ একজন শুয়ে আছে। শিয়াল রাগান্বিত হয়ে চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার গর্তে ঢোকার? ভীতু ছাগল তখনই একটা বুদ্ধি বের করল। সেই গম্ভীর গলায় বলল, আমি এক ভয়ঙ্কর দানব। আমি হাড় খাই, গোশত খাই, শিয়ালের মাথা খাই। তারপর জোরে জোরে বা 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 বলে চিৎকার করল। শিয়াল তো এমন কথা শুনে আতঙ্কে কাঁপতে লাগল। সে ভাবল, সত্যিই গর্তে কোনো ভয়ঙ্কর দানব ঢুকে পড়েছে। আর জীবন বাঁচাতে সে দৌড় শুরু করল। শিয়াল যত জোরে দৌড়ায়, ছাগল ততই বা 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 বলে চেঁচাতে থাকে। শিয়াল ছুটতে ছুটতে এক বাঘের সামনে গিয়ে পড়ল। বাঘ অবাক হয়ে বলল, কিরে ভাগ্নে, এত জোরে দৌড়াচ্ছিস কেন? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, আমার গর্তে একটা ভয়ঙ্কর দানব ঢুকে পড়েছে। সে বলছে সে আমাকে খেয়ে ফেলবে। বাঘ হেসে বলল, তুই এত বোকা। চল, আমি গিয়ে দেখি কে এত সাহসী যে আমার ভাগনার ঘর দখল করেছে। কিন্তু শিয়াল কিছুতেই বাঘের সাথে যেতে চাইল না। সে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি যাব না। সে যদি আমাকে ধরে ফেলে? বাঘ বলল, আমি থাকতে তোর ভয় কি? শিয়াল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি যাব, তবে এক শর্তে, আমাদের লেজ একসাথে বেঁধে যেতে হবে, যাতে বিপদে তুমি আমাকে ফেলে পালিয়ে যেতে না পার। বাঘ রাজি হয়ে তার লেজ শিয়ালের লেজের সাথে শক্ত করে বেঁধে দিল। এরপর দুজন গর্তের দিকে রওনা হলো। গর্তের সামনে পৌঁছে বাঘ গর্জন করে বলল, এই, কে আছিস ভেতরে? বেরিয়ে আয়, আমার ভাগনার গর্ত ছেড়ে দে। ছাগল তো ভয়ে কাঁপছিল, কিন্তু তখনই তার আরেকটা বুদ্ধি খেলে গেল। সেই গম্ভীর গলায় বলল, আমি এক ভয়ঙ্কর কালো দানব। আমি হাড় খাই, শিয়াল খাই, সাথে বাঘের মাথাও খাই। তারপর জোরে জোরে বা 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 করে চিৎকার করল। বাঘ তো এমন কথা শুনে আতঙ্কে দৌড়াতে শুরু করল। কিন্তু তার লেজ শিয়ালের সাথে বাঁধা থাকায় শিয়ালও বাঘের সাথে গড়িয়ে গড়িয়ে যেতে লাগল। বাঘ যতই জোরে দৌড়ায়, ছাগল ততই বা 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 করে চেঁচাতে থাকে। বাঘ পেছনে তাকিয়ে দেখল, শিয়াল গড়িয়ে পড়ছে আর চিৎকার করছে, ওরে বাবারে, আমি মরে গেলাম, আমি শেষ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মারে মরে গেলাম ওরে। শেষ পর্যন্ত বাঘ এক নদীর ধারে পৌঁছে জোরে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিল। শিয়াল তখন ধাক্কা খেয়ে জলে পড়ে গেল। এদিকে চালাক ছাগল মজা দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ল। সে বুঝে গেল, বুদ্ধি থাকলে যে কাউকে ভয় দেখানো যায়। এরপর সে নিশ্চিন্তে গর্ত থেকে বেরিয়ে আবার ঘাস খেতে শুরু করল। গল্পের শিক্ষা, বুদ্ধিমানরা সবসময় বিপদ থেকে বাঁচার উপায় খুঁজে নেয়, আর ভীতুরা নিজেরাই বিপদ ডেকে আনে।